সব লুটপাট চলছে। একজন ব্যক্তি প্রস্রাব করতে উঠেছে, সে উঠে গাছতলায় পেশাব করতে গিয়ে দেখলে আল্লাহ এর বাড়িতে তো ছিনতাই হচ্ছে মারাত্মকভাবে। সে চুপচাপ বসে সব কিছু দেখলো, সব লুটে নিয়ে যখন গ্রাম থেকে গাড়ি নিয়ে পালিয়ে গেল, তারপরে এলো কে? প্রশাসন বাবুরা এলো চাঁচল থানা থেকে। এসে বড়বাবু বলছে গ্রামের লোক জেগে গেছে, এই তোমাদের মধ্যে কে কে দেখেছো? একজন সেই ব্যক্তি বলছে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? তাকেই মারবে। মালটাকে তুলে নিয়ে চল, ধরা পড়ে যাবে সব। এই যখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন, আপনি যদি বলেন আমি তো ঠাকুরটা দেখতে গিয়েছিলাম সন্তানকে নিয়ে, বউকে নিয়ে, আমি তো মেলা দেখতে গিয়েছিলাম, সেখানে জেনে রেখে দিবেন কোরআনে আছে, যদি তোমরা দেখো কোনো জায়গায় আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, রসুল বিরোধী কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, শক্তি থাকলে হাতের দ্বারা রুখে দাও, যদি তা না হয় জবানের দ্বারা রুখে দাও। যদি সেটাও না পারো, সেই জায়গা থেকে ঘৃণা করে ইস্তেগফার পড়ে সরে চলে আসতে হবে। এরপর আপনি বলুন এই পাপটা নিকৃষ্ট পাপ, আর আপনি যদি ওই পাপের জায়গায় যান আর সেখানে মজা লুটতে যান, আপনার জবাব আপনি আল্লাহর কাছে দেবেন। আমি ইয়াসিন আমার জবাব দেবো, আল্লাহ আমাকে দায়ী করেছেন, আমি তাই আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, আপনাকে বাঁচার পথটা বলে গেলাম, মানার দায়িত্ব আপনার। জেনে রেখে দিবেন, না কোনো মৌলবি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, না আপনার পরিবার, না আপনার সন্তান, না আপনার বাপ, না আপনার হাজী সাহেব, না কোনো পীর, না কোনো মৌলবি, কেউ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আজকে তো বড় দুঃখের বিষয়, আমি শুনিয়ে দিই, ইমানদারির সঙ্গে বলুন, খালি মুসলমানদের ইমানগুলো কিভাবে ধ্বংস হয়েছে শুনে নেন। ইমানদারির সঙ্গে বলবে, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। এত সুন্দরভাবে বললেন, তাহলে আশা করি এই চাঁচল থালায় মুসলমানরা কেউ সুদ খায় না। হাসছেন, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কিছু বলছো? হ্যাঁ, সুদ হারাম, এটা কি আমার ভাষা বলল না? কোরআনে আমার আল্লাহ কি বললেন? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আপনি বলুন তো, যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, এই লোক আর মুমিন থাকতে পারে? নাম্বার 1 গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন সাহাবীদেরকে, এটা কোরআন রাসূলের হাদিস। কোনো ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করবে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এখন বর্তমান আমাদের দেশে লাখ লাখ মুসলমান, তারা হারাম জানার পরও সুদ খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? প্রকাশ্যে, কোনো ব্যাপারই নেই। তার পরিবার, আমার মায়েরা, বোনরা যারা শুনছেন, তুমি যদি জানো যে তোমার স্বামী সুদ খায়, তার পায়ে একটু হাত বুলিয়ে, তেল দিয়ে মাথায় হাত বুলিয়ে, গালে একটু স্বামীর চুমু খেয়ে বলবে যে হে আমার স্বামী, ভালো মন্দ লাগবে না, তুমি শাক আর ডাল আর ভাত দাও প্রত্যেক দিন খেতে, কিন্তু খাবারটা হালাল দাও, এই ব্যবসা ছেড়ে দাও, যেটার দ্বারা তোমার সন্তান নেক হবে না আর আমাদের শরীরের রক্তটা হারাম তৈরি হবে। আমার বন্ধুগণ, 2 নম্বর ইমানদারির সঙ্গে বলবেন, মদ খাওয়া ইসলামে হারাম না হালাল? হারাম। আমি আপনাকে চাঁচল থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে মুসলমান। যদি আপনার মনে না হয়, আপনি হাই রোডে চাপুন আমার সঙ্গে, কদুবাড়ি মোড়ে, যেদিকে যাবেন, দিনাজপুরের দিকে, কিষানগঞ্জের দিকে, কিংবা আপনি চলুন, যাবেন কোথায়? বলে আমি কলকাতার দিকে যাব, আমি দেখিয়ে দেবো মুসলমানদের ছেলে হোটেল করেছে, মদ বিক্রিও করছে, মদ পান করছে। আমি যখন রাস্তায় আসছি, বহরমপুর পার করে পলসনটা পেরিয়ে একটা বড় ধাবা পড়ে, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে চা খাই, আসার সময় আজকেও এই ভেজ ফিঙ্কার বললো আমার ড্রাইভার, ভেজ ফিঙ্কার আর একটু কফি খেলাম। তো আমি খাটে বসে খাচ্ছি বাইরে, হাওয়া খেয়ে, বিশ্বাস করুন
পাশের খাটেতে দুটো, জানি না মুসলিম না অমুসলিম, যাই হোক, তারা সিগারেটটা ধরাতে গেল। মালিকের লোক এসে বললে, এই এখানে স্মোকিং অ্যালাউড নেই, চলো বাইরে যাও, এখান থেকে উঠে যাও। তাদেরকে উঠিয়ে দিল। তাদের কাছে বোর্ড লাগানো আছে নো স্মোকিং। কেন? তারা পাঞ্জাবি হিন্দু, তার কাছে বোর্ড লাগানো আছে মদ পান করা নিষেধ, তার কাছে বোর্ড লাগানো আছে মদ বিক্রি নিষেধ। বোর্ডটা তার লেখা নয়, প্রশাসনিক পাস করানো বোর্ড লাগিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা আপনার হোটেলে ঢুকে এইটা খুব ভালো লেগেছে আমার। কি বলেছে জানেন উত্তর? স্যার আমি যেখানে ব্যবসা করছি 80% মুসলিম, আর আমার 80% কাস্টমার মুসলিম, আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম। ভেবে দেখুন, সে অমুসলিম, সে আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করছে যে না, আমি যেখানে ব্যবসা করছি আমার কাস্টমার মুসলিম বেশি আছে, আমার মদের ব্যবসা করা যাবে না। অথচ তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় আমি হোটেল দেখাবো মুসলিমদের, হারামখোর মদ পান করে, মদ বিক্রিও করছে। আপনি ভেবে দেখুন, এ মুসলমান। ইমানদারির সঙ্গে বলুন, লটারির টিকিট ইসলামী শরীয়তে হারাম না হালাল? হারাম। কদুবাড়ি মোড়ে চলুন, শামসিতে চলুন, চাচল বাজারে চলুন, হরিশ্চন্দ্রপুর বাজারে চলুন, মালদা সুজাপুরে চলুন, কালিয়াচকে চলুন, যেখানে যাবেন আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে কাউন্টার করে লটারি বেচছে, মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললেন, বাস্তব। এরপর যদি বলেন মনি সাহেব এরা ছাড়ছে না কেন, তার জন্যে কেন ছাড়ছে না, তার একটা মারাত্মক দিক আছে। আমাদের দেশে এই পাপগুলো না ছাড়ার দুটো রাস্তা। কেন ছাড়ছে না? তার দুটো লাইন। 1 নম্বর হচ্ছে এই যে জলসা হচ্ছে, জলসা হচ্ছে না হয়নি? আমার আগের বক্তা আদায় করছিলেন, তার আগের বক্তা আদায় করেছে। আমি কিন্তু আদায়কারী বক্তা নয়, আমি কোরআন হাদিস বলি, চাইলে একটু বলি যে দাও বাবা, বাস হয়ে যায়। এখন এই মজমায় আপনারা আমার সব দিনী ভাই, ইমানদার ভাই, আমি তো আর চিনি না কে কি ব্যবসা করে, চিনি? আমার আগের বক্তা চিনতেন? জানেন না। এখন এই মধ্যেখানে সুদখোর ঢুকে আছে, সে দেখলে হুজুর টাকা লিচ্ছে আর জান্নাতে ভরছে, তাহলে ভালো জান্নাত পাওয়া যাবে। ও এসে এখন 2000 টাকা দিল বক্তার হাতে, আর বক্তা সাহেব আহারে বান্দারে গোদাই বসেছিল, আর ছিল কি না ছিল 2000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল। সে দেখলে 1 থেকে ভালো জান্নাত আর কোথাও না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মৌলী সাহেব তো জান্নাতে ভরিয়ে দিল, আমাকে টাকা দিলাম। আর তুমি মৌলী সাহেবকে বলেছো টাকাটা আমার সুদের? তুমি মৌলী সাহেবকে বলেছো সব হারাম টাকা আমার? তোমাকে কে বলেছে দিতে? দাও না। তোমার টাকা যেন মসজিদে না লাগে, তোমার হারাম টাকা যেন মাদ্রাসায় না লাগে। বড় কষ্ট। আমি তো প্রকাশ্যে বলি, আমি মাদ্রাসা, একটা বড় মেয়েদের মাদ্রাসা করছি। একটা বিল্ডিং হচ্ছে 4500 স্কোয়ার ফুটে, একদম নার্সারি স্কুল থেকে ক্লাস 10 প্লাস একদম মোল্লা পাস, মুফতি পাস, কারি, হাফেজ সব হবে আমার মাদ্রাসায়, প্লাস স্কুল থাকবে সাথে। আমি প্রকাশ্যে বলেছি যদি হারাম টাকা থাকে দাও না, দরকার নেই আমার, আস্তে করব ভালো হবে। নাহলে তোমার সুদের টাকা তুমি যদি লুকিয়ে দাও আমার বিল্ডিংটা ফেটে যাবে। দাও না। সুদ এত খারাপ, এত ডেঞ্জার, মদের ব্যবসা মুসলমান। আর একটা জান্নাতে যাওয়ার রাস্তা আমাদের দেশে অনেক গ্রামে আছে, অনেক এলাকায় আছে, আমার বর্ধমান জেলায় আছে, মুর্শিদাবাদে আছে, মালদাতেও আছে। মানুষ মারা গেলে হুজুররা ডেকে হুজুর দিকে মিলাদ পড়ানো হয়, হুজুর দোয়া করে দিলে জান্নাত রেডি। আমি আমারই কথা বলি, আমি কারোর কথা বলবো না। আমার বর্ধমানে বাড়ি, আপনার এলাকার একটা লোক মারা গেছে, বলে ইয়াসিন ভাই ভালো বক্তা, দাওয়াত দিয়ে দে। আমাকে দাওয়াত দিল, দেশি মুরগি দিয়ে ভাত খেয়ে দিয়ে স্টেজে চাপলাম। কি বুঝলেন, আমাকে 10,000 টাকা দিবে, দিয়ে বললে, আমি বললাম ভাই কাল লেগে দোয়া হবে? বলছে হুজুর মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে দোয়া করে দেন।
আমি বললাম আলহামদুলিল্লাহ, দোয়া করতে হবে। আমি বললাম আল্লাহ শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। দোয়া হয়ে গেল, চলে আসছি, টাকা ভরে দিয়েছে। গ্রামের একজন নামাজি ভদ্রলোক, তিনি আমাকে বললেন, হুজুর কানে কানে কথা আছে, আসুন ভাই বলুন। আমার কানে কানে বলছে, যাকে আপনি জান্নাতে পাঠালেন 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পেরেছেন? এরপর ভেবে দেখুন, এরপর যারা বলছে না ওই দোয়াতে পেরিয়ে যাবে, হুজুর যখন দোয়া করেছে, মৌলবি যখন দোয়া করেছে, তুই রেডি থাক, তোর হুজুর মার খাবে, তুইও খাবি। কেন? আমি আমার বাপের দলিল দেবো না, আমার বাপ অনেক বড় আলেম, আমি তার দলিল দেবো না। আমার দাদাজির দলিল দেবো না, আমি দলিল তাদের গল্প বলতে আসিনি। শুনে, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো মুসলিমরা তো অনেক দূরের কথা। আপনি কি বলছেন? অনেক দূরের কথা। আপনি নূপুর শর্মার কথা কেন ধরছেন? আচ্ছা বলুন তো, এনারা শিক্ষিত লোক, নূপুর শর্মা আর স্বামী বিবেকানন্দ এরা কি এক দরজার হতে পারে? না, আসমান আর জমিনের ফারাক। স্বামী বিবেকানন্দের পিসাবের যোগ্য হবে না তসলিমা নাসরিন আর নূপুর শর্মা, এটা বললাম। স্বামী বিবেকানন্দের মতো লোক আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল, পৃথিবীর যদি কেউ মহামানব থাকে তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আর কাল লিখছেন। আমি 1 সপ্তাহ আগে একটা ডিবেট দেখছিলাম উত্তরপ্রদেশের চ্যানেলের, একটা বড় চ্যানেল, চ্যানেলটার নাম নেব না, তাহলে আপনারা দেখবেন, তার একটু ভাও বেড়ে যাবে। গৌরব ভাটিয়া বলে একটা নেতা, সে হচ্ছে আখিলেশ যাদবের দলের, তো সে ডিবেট আছে, তো ইসলামের একজন বদনাম করছিল। তো সে একটা কথা বলল যে अगर पूरे दुनिया में मैं किसी को सबसे बड़ा गुरु मानता हूँ और सबसे कीमती वाला इंसान और सबसे अहम इंसान है तो वो है হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা বলি না, একটা হিন্দু ভাই বলছে, बोले क्यों? बोले अगर उनके राह पर पूरे दुनिया के लोग चलने लगे ना तो भूखा और भूखा नहीं रहेंगे, गरीब और गरीब नहीं रहेंगे, दलित और दलित नहीं रहेंगे। আপনাদেরকে একটা মারাত্মক তথ্য দিয়ে যাচ্ছি, আপনার কোনো অমুসলিম বন্ধু থাকলে শোনাবেন। পৃথিবীতে ইসলামই এমন একটা ধর্ম যার মধ্যে উদারতা আছে। উদারতা কি? আপনাকে দেখিয়ে দিই উদারতাটা কি। উদারতা হচ্ছে, এক্ষুনি যদি আমার কোনো দলিত ভাই, কোনো হিন্দু ভাই, কোনো অমুসলিম ভাই এক্ষুনি যদি স্টেজে আমার কাছে কালমা পড়ে নেয়, ফজরের নামাজটা মসজিদে ফাঁস কাতারে পড়তে পাবে, কেউ বলবে না পেছনে চলে যা। ঠিক বললাম না ভুল বললাম? একমাত্র এটা ইসলাম। বাকি আপনি যত বড় ধর্মে যাবেন, আপনাকে তো ভরে তো নিবে, স্থান দিবে না। আরে ইসলাম এত সুন্দর, আমাদের এই স্টেজে, জলসার স্টেজে কতগুলো মুসলিম বক্তা বক্তব্য দিচ্ছে। এখন আমাদের রাহুল বিরাদার ভাই যে আছে, তার পরিবার কি ছিল? হিন্দু ছিল। আজকে আমরা তাকে স্টেজে জায়গা দিয়েছি না দিইনি? আল্লাহর কসম এটা ইসলাম, বাকি পৃথিবীর কেউ দিতে পারবে না। উত্তরপ্রদেশের একজন নেমো খারাম ওয়াসিম রিজভি आज থেকে 4 বছর আগে বললে, मैंने अपना धर्म को बदल लिया, सनातन धर्म को अपना लिया। अभी तो बेचारा ना घाट का ना घर का धोबी का कुत्ता बन गया। এখনো পর্যন্ত তাকে কোনো মন্দিরে পূজারি করেছে না? পূজারি তো দূরের কথা, তাকে খেতে পর্যন্ত নিবে না। আমি দক্ষিণ 24 পরগনায় এক জায়গায় জলসা করতে গেলাম, তো আমি ঢোকার পরে সেখানে একজন বক্তা আছে, পাপ্পু যাদব, বিহারে বাড়ি, এখন 24 পরগনায় আছে, মুসলিম বক্তা, সেই গ্রামে বাড়ি। আমাকে বলে, হুজুর আমার বাড়িতে খানার ব্যবস্থা করেছি, খাবেন? আমরা খাবো না মানে? তুমি আমার ইমানি ভাই, দিনী ভাই, তোমার বাড়িতে খাবো। তো তার বাড়িতে আমি খানা খেলাম। সেই সময় আমার কাছে একটা ফোন এলো, বললে
হুজুর সাহেব আমি অমুক ব্যক্তি, নাম বলবো না, কিন্তু অমুসলিম ভাই, অমুক কলেজে পড়াশোনা করি, অমুক ইউনিভার্সিটিতে আমি এখন এই পড়াশোনা করছি, আমি কিন্তু 4 বছর ধরে আপনার বক্তব্য শুনতে শুনতে আমি ইসলাম কবুল করে নিয়েছি। কেউ জান না, আমি আমার জীবনের শখ ছিল যে এই বক্তার সঙ্গে দেখা করব। আমি পোস্টার দেখেছি, পোস্টারে আপনার নাম দেখেছি, নাম দেখার পরে আমি ছুটে এসেছি। আমি বললাম ডেকে নিয়ে এসো তাকে, অমুক ব্যক্তি দাঁড়িয়ে আছে এই কালারের জামা পরে, নিয়ে এলো। আমি খানা খেতে বসেছি, এমন খাবে, আমার দাস্তারখানে বসো, বসলো। আমি বললাম তোমার পছন্দ মতো খাও, কি আছে, চিকেন আছে, মাটন আছে, বিফ আছে, মাছ আছে, আমি পছন্দ মতো খাও। সে বললে হুজুর আমি সব খাই। খাও, তোমার যেটা ইচ্ছা যাবে, চামচ আছে তুলে খাও। সে তুলে খেলো। পানির প্রয়োজন, 1 গিলাস পানি ঢালা হলো, সেই পানিতে সে 3 কুল্লি পানি পান করলো। আমার প্রয়োজন, আমি ওই গিলাসটা ধরে পান করলাম। সে বললে হুজুর সাহেব আপনি আমার এঁটোটা খেলেন। আমি বললাম এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, যারা হালাল খাবার খায়, যারা ইমানদার, তাদের এঁটোটা মুমিনের জন্য হারাম লয়। একমাত্র যারা নেশা করে তাদের এঁটো খাওয়া হারাম। কথাটা বুঝতে পারেন? তাদের এঁটো খাওয়া কি হারাম। ওই জন্যে তুমি তো আমার মুমিন ভাই, তোমার এঁটো খাবো না কেন? সে কি বলল জানেন? যে আজকে আমি বুঝতে পারলাম আমার ইসলাম কবুল করাটা সার্থক হয়েছে। কেন? আপনাদের ব্যবহার যদি এত ভালো হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্র কত ভালো ছিল। তাকে একটা হাদিস শোনালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরা খানায় মদিনায় খানা খেতে বসেছেন। এমন অবস্থায় নবীজির দস্তরখানে কে আছেন? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোয়েবা, লুতবা, তখনকার যুগের যারা বড় বড় ধনকুব, বড় লোক, তিনারা দস্তরখানে আছেন। এক কোণে বসে আছে মসজিদে নববী হযরতে সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি চিন্তা করছেন, আমার মতো কীতদাস, আমার মতো ঝাড়ু দেনেওয়ালা, আমার মতো ব্যক্তিকে কি এই বড় লোকদের দস্তরখানে, বড় লোকদের সঙ্গে নবীজি কি বস করাবেন? আল্লাহ নবী আওয়াজ দিলেন, হে বেলাল হাবশী, তুমি যতক্ষণ পর্যন্ত আমার দস্তরখানে না বসবে, আমার এই খানার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি গরিব বড় লোক দেখেননি, এসে বসে যাও, খানা খাও, এসো, বরকতের খানা। ইসলাম কেউ কি ঘৃণা করতে শেখায়নি। আবার বন্ধুগণ, আপনি মনে মনে ভাবছেন যে আমার আব্বা তো 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ গুজার, আমার বাপ তো হাজী সাহেব, আমি যে রকমই পাপ করি আমাকে বাঁচিয়ে দিবে। প্রথমে নবীজির দলিল দেওয়ার আগে কোরআনের 2টো দলিল দিচ্ছি। ইমানদারির সঙ্গে বলুন, আপনাদের সঙ্গে আমার 2টো সম্পর্ক। কটা বললাম? 2টো। একটা হচ্ছে আমি বক্তা, আপনারা শ্রোতা, ঠিক কিনা? 2 নম্বর সম্পর্কটা কিন্তু আল্লাহর দেওয়া সম্পর্ক। এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। আপনারা আমার মুমিন ভাই, আমিও একজন মুমিন ব্যক্তি, তাই আমরা একে অপরে ভাই ভাই। তারপরে এরপরে বলছি, ইমানদারির সঙ্গে বলুন তো, আপনাদের সঙ্গে কি আমার রক্তের সম্পর্ক আছে? নাই। কিন্তু সামাজিক সম্পর্ক হচ্ছে ইমানি সম্পর্ক। বাপের সঙ্গে বেটার সম্পর্কটা কিসের? কথা বলে না? রক্তের। মায়ের সঙ্গে বিটির সম্পর্ক কিসের? রক্তের। বাপের সঙ্গে বিটির সম্পর্ক রক্তের। স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক একদম নিজের বিছানার জননী, রাতের জননী। আল্লাহ কোরআনে বলেছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতিবাড়ি করা হলো। এরা কে কতটা উপকারে আসবে? আচ্ছা বলুন তো, আমি ইয়াসিন জলসাই দাওয়াত দিয়ে, আমাকে দিয়ে দোয়া করিয়ে, টাকা দিয়ে যদি আমি আপনাকে জান্নাতে নিয়ে যাই, তাহলে বাপ বেশি উপকারী হবে না? হবে না? যার সঙ্গে রক্ত সম্পর্ক আছে সে হবে না? হবে না? বাপ হবে।
কোরআন খুলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের ময়দানটা এত ভয়ানক হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। কেউ কারুর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করবে না। এটা একটা আয়াত গেল। অন্য জায়গায় আল্লাহ তাআলা কোরআনে বললেন, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। যখন কিয়ামতের দিনে মানুষ আমার কাছে হাজিরি দেবে, তারা একা একা আসবে, সঙ্গে কেউ থাকবে না। আপনি, আমি, সে, তিনি, সকলে আমরা একা একা হাজিরি দেব। আল্লাহ সকলের হিসেব নেবেন। এরপরে আগে চলুন, হাদিসে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর এলো, হে আল্লাহর নবী, আপনার চাচা যান একবারই মৃত্যুর শয্যায়, তিনি মারা যাবেন, জাকামদানি চলছে। নবীজি ছুটে গেলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, হে আমার চাচা, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তোমার ভাইপো, একবার যদি কলমাটা খালি পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে। নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না, করেন না বাবা? করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচার উত্তর যেটা এলো মারাত্মক উত্তর, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়ে নিয়েছে, আমি অর্থাৎ কলমা পড়তে পারবো না। সকলে বলুন, হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন, কে? একমাত্র আল্লাহ হচ্ছেন হিদায়েতের মালিক। কোরআন খুলেন, আমার আল্লাহ কি বলছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে, হিদায়েতের মালিক আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন, হিদায়েত সম্পর্কের কথাটা শুনেলেন। আপনি ভাববেন না এই বক্তাকে নিয়ে এলে মানুষগুলো সব হিদায়েত পেয়ে যাবে। ভুল কথা, মূর্খামি কথা, কোরআন বিরোধী কথা, রাসূল বিরোধী কথা। হিদায়েত আল্লাহর হাতে। আর যতক্ষণ পর্যন্ত কোনো জাতি, কোনো মানুষ নিজের পরিবর্তন না চায়, আমার আল্লাহ তাকে পরিবর্তন দেয় না। আপনি আজকে এসছেন, কোন সুদখোর যদি আমার কথা শুনছেন, আমি আপনাকে ভাই হিসাবে বলবো যে আপনি আজকে ইস্তেগফার করলেন যে আমি জীবনে সুদ খেয়ে বড় পাপ করেছি, মায়ের সঙ্গে জিনা করার পাপ করেছি, আমি তো জাহান্নামের রাস্তাকে বেছে নিয়েছি। আল্লাহ যখন হারাম বলেছে, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি, অর্থাৎ আমি আর আজ থেকে এই ধরনের পাপ করব না। আপনি ইস্তেগফার করলেন, নিজেকে পরিবর্তন করুন। আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ ক্ষমাশীল, আপনাকে ক্ষমা করে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, কিন্তু দুঃখের বিষয়, আপনি যদি মনে করেন মৌলবীরা বলছে বলো, কোরআনে কি আছে জানি না, আমি আমার কাজ করে যাব। মৌলবীরা যত খুতবা দিবে দেখ, যত বক্তব্য দিবে দেখ, কোরআনের হাদিসের যত কথা বলবে বলো, আমি আমার কাজ করে যাব। সুদ খেয়েছি বলেই আজকে বড় লোক, সুদ খেয়েছি বলেই আজকে সুখে আছি, পয়সা আছে। আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনে আছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার নবী, বলে দাও, যত কোরআন শোনাবে শোনাও, যত দাওয়াত দিবে দাও, কিন্তু তারা হিদায়েত পাবে না। কারা? আল্লাহ কোরআনে দলিল দিলেন, সূরা বাকারার ২য় পৃষ্ঠা, খতামাল্লাহু আলা কুলুবিহিম। যত বলবে বলো, যত দাওয়াত দিবে দাও, আর যত মৌলবি ডাকবে ডাকো। তারা এত পাপ করেছে, এত পাপ করেছে জিদ করে, আমি আল্লাহ তাদের দিলেতে মোহর মেরে দিয়েছি, তালা মেরে দিয়েছি।
কুলুব মানে হচ্ছে হৃদয়। দেখবেন ব্যাংকের মানুষ লোন নেয় না, লোন নিয়ে একটা বাড়ি করেছে, সেই বাড়ির পয়সা মেটায়নি, ব্যাংকওয়ালারা এসে সিল করে, বাড়িটাকে সিল করে না, ধাপ্পা মেরে সিল করে দেয়। আমার আল্লাহ কোরআনে এই শব্দ ব্যবহার করলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কুলুব হৃদয়ে তালা মারা গেছে, যত দাওয়াত দিবে দাও প্রবেশ করবে না। ওয়ালা সামিহিম, তাদের কানেতে মোহর মেরে দিয়েছি, যত বলবে বলো কানে আর প্রবেশ করবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা পড়ে গেছে, যত দাওয়াত দিবে দাও তারা আর কবুল করবে না। ওয়ালা হুম আযাবুন আযীম, তাদের জন্য পরকালে শুনিয়ে দাও আমি আল্লাহ কঠোর শাস্তি রেখে দিয়েছি। এটা শুধু নয়, এর থেকেও ডেঞ্জার আয়াত, আপনার চোখ দিয়ে পানি পড়বে যদি কোরআনের আয়াত শুনেন, এর থেকেও ডেঞ্জার। 8 পারা নম্বর 8, কত বললাম? 8, একবারই প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত, কিসের? 8 পারা। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। আলহামদুলিল্লাহ। হে আমার নবী বলে দাও, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা। কি বললাম? ফেরেশতা। যদি আমি আল্লাহ এদের কাছে ফেরেশতা পাঠাই, কাদের কাছে? যারা ঈমান আনেনি, যারা আমার আল্লাহকে বিশ্বাস করেনি, তাদের কাছে যদি আমি ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে, কবরে চলে গেছে, তারা যদি ফিরে আসে, কবর থেকে উঠে চলে আসে, আর যদি তারা বলে হে বাপ আমরা তো চলে গেছি, কবরে আল্লাহ কঠিন আযাব রেখেছে, আমার আল্লাহকে বিশ্বাস করো, ভালো কাজ করো, কোরআনে আছে, তারপরেও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না, যারা ঈমান আনার নয় আনবে না। আগে চলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলে, যারা আমরা মনে মনে করছি মৌলবীকে 2 পয়সা দেবো, দোয়া করে দিবে, মৌলবীর দ্বারা, পীরের দ্বারা, অমুকের দ্বারা, এর দ্বারা আমরা পেরিয়ে যাব, তারা কান খুলে শুনে দলিলটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, কি বললেন? চাচা যান চলে যাওয়ার পরে, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচা চলে গেছেন, নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ গো ওটা আমার চাচা, আমার হিতাকাঙ্ক্ষী চাচা, যতদিন বেঁচে ছিল বলেছিল, শোনো হে আমার ভাইপো মুহাম্মদ, তুমি ইসলামের প্রচার করো, আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না, কিন্তু তারপরও সে কলমা পড়েনি। আল্লাহ নবী যখন দোয়া শুরু করলেন, তার জন্য আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আমার চাচাকে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন কোরআন নিয়ে, আমার নবীকে গিয়ে নসিহত করে এসো, এই আয়াতটা পৌঁছে দাও আমার নবীর কাছে। কি? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান, কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা নিকটতম আত্মীয় হয়। নবীজির দোয়া বন্ধ হয়ে গেল, চাচার জন্য প্রার্থনা বন্ধ করলেন আল্লাহ নবী। আল্লাহ নিষেধ করে দিলেন, মুশরিক হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে, বেঈমান, কাফের হয়ে। অবাক লাগে, আপনার চাচা মারা গেছে, আপনার বাপ মারা গেছে, জীবনটা কাটিয়েছে সুদের উপরে, আপনার সন্তান মারা গেছে, জীবন কাটিয়েছে মদের ফাঁটির উপরে, জীবনে আল্লাহর ঘরে ঢুকেনি, জীবনে আল্লাহ রসুলের নাম নেয়নি, আর আপনি তার জন্য আশা করে আছেন মৌলবীকে দাওয়াত দিয়ে, মৌলবীকে ডেকে, মৌলবীর হাতে পয়সা দিয়ে, মৌলবীর দ্বারা দোয়া করিয়ে, আমি নামাজ পড়ে দোয়া করে জান্নাতে দেবো। এই আশাটা আপনি ছেড়ে দেন, আর নিজেদিকে আমরা সবাই মুমিন বানাবো। জোরে বলুন ইনশাআল্লাহ।
আপনি দেখুন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজি হতে হবে আপনাকে কম্পালসারি। যার নামাজ নেই নবীজি বললেন তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। দুঃখের কথা আমাদের সমাজের কিছু লোক নামাজ তো পড়েই না, তার সাথে সাথে সকালবেলায় চায়ের দোকানে, বিকেলবেলায় চায়ের দোকানে আড্ডা মারে। আর কি বলে জানেন? আমি নামাজ না পড়তে পারি কিন্তু ইমানটা আমারই ঠিক আছে। এরকম মাল আছে না নাই? এরকম গাঁদা লোক আছে যারা দাড়ি টুপিওয়ালা দিকে দেখে বলে নামাজি দিকে, নামাজ আমি পড়ি না কিন্তু ইমানটা আমার ঠিকই আছে, আমি গায়ের ভালো লোক। তারা কান খুলে শুনে নেন, যাদের ভাষা এরকম, যাদের মনের নিয়ত এরকম, আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, রোজা রাখি না তো কি হয়েছে, কিন্তু আমি ভালো লোক, আমি ভদ্রলোক, আমি ইমানদার, তারা কান খুলে শুনে নেন। কিয়ামতের দিনে কোরআনে আছে একটা রাস্তায় জান্নাতীরা চলবে আর একটা রাস্তায় জাহান্নামীরা জান্নাতের রাস্তায় যাবে, জাহান্নামীরা জাহান্নামের রাস্তায়। কোরআনে আছে জাহান্নামী দিকে জান্নাতীরা দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা বলতে আমরা ইমানদার, আমরা ভালো লোক, ভদ্রলোক, আজকে তোমরা সাকার নামক জাহান্নামে কেন যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর কি আসবে জানেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর, আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এটা বড় প্যাথেটিক। যারা নামাজ পড়তে পারি না তারা আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ নামাজি বানিয়ে দাও, আল্লাহ আমাকে দিনদার বানাও। আমার জলসায় আছে। দুঃখটা কখন লাগে জানেন? আমাদের সমাজের লোক যে, আচ্ছা কোনো ব্যক্তি যদি শুধু নফল নামাজ পড়ে যায়, ফরজগুলো না পড়ে, কোনো কাজে লাগবে? কথা বলে কাজে লাগবে না। আমাদের দেশের অবস্থাটা তাই, ফরজ নামাজ পড়ে না কিন্তু নফল ছাড়ে না। আপনাকে দেখি কোনোদিন নামাজ পড়ে না। আপনি বলুন কোনো ব্যক্তি যদি জানাজার নামাজ গ্রামে আছে, তার কাজ পড়েছে, সে চলে গেছে, গুনাহ হবে? তার গুনাহ হবে না। জানাজার নামাজ কেউ ছেড়ে দিলে সে যদি কাজে চলে যায় গুনাহ নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি জেনে শুনে ফরজ নামাজ ছাড়ে গুনাহ হবে না? হবে না। আপনাকে দেখিয়ে দেবো, গ্রামে মাইয়াত হয়েছে, জোহরের পরে জানাজার নামাজ হবে, জোহরের নামাজের পরে আমাদের দেশের বেনামাজিগুলো উজু করে গিয়ে দাঁড়িয়ে আছে জানাজার জায়গায়, নামাজ পড়ে না। এক জায়গায় আমার এলাকায় আমার এক আত্মীয় মারা গেল, আমরা বাপ বেটা গেলাম জানাজা পড়তে। তো সেখানে আমাদের এক ছাত্র ছিল ইমাম। তো তাকে বললাম কখন জানা যাবে? আসরের পরে। ঠিক আছে, আমরা আসরের নামাজ পড়ছি। গেলাম, আসরের নামাজ পড়লাম। নামাজ পড়ে বেরিয়ে দেখছি 3 কাতার লোক দাঁড়িয়ে আছে। কোন মাল কটা? বেনামাজি কটা। আর যারা আসল নামাজি তারা পেছনে। নামাজটা কত হবে? ভালো হবে বলুন? হবে। যাই হোক, সেটা যা গেল গেল। এসে দেখছি আমার ছাত্র আমার পাশে দাঁড়াচ্ছে। আমি, তুই যে ইমাম, নামাজকে পড়াবে? বলে এক হুজুর আসছে। হুজুর কোথা পাবে? সে হারামখোর প্যান্ট শার্ট পরে এইছে। বলছে কোন পীর সাহেবের ছেলে প্যান্ট শার্ট পরে। সে কিন্তু ফরজ নামাজ পড়েনি আজ আসরে। সেম আলু দাঁড়িয়ে ছিল সাইডে, মানে তার নামাজ নাই। বলছে মুখস্থ, যা বুঝে করগা। আমি বললাম জানাজার নামাজটা গেল। আমার আব্বাজি বললে ঝামেলা করো না তুমি আমাকে। আমার চাচা ছিল, চাচা বললে, আমার চাচা নামাজের পরেই চিল্লিয়ে বলতে লাগলো, দাস নামাজই হলো না, যা, সব বরবাদ হয়ে গেল, ইমাম সারা ফরজ নামাজ পড়ে নাই। ভেবে দেখুন এদের অবস্থা এমন। যেমন একটা ছেলের চাঁচলে বাড়ি, সে বিয়ে করতে এসছে। আপনাদের গ্রামটার নাম কি? এটা রনঘাট। রনঘাট। এখানে বিয়ে করতে এসছে। গ্রামে ঢুকেই বলছে, ভাই মসজিদ খান কোথায় গো? বলে যে সামনে।
বলে জামে মসজিদে? হ্যাঁ। ঢুকে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ছে। ওর দাদি শিখিয়েছে, তোর দাদিও মার খাবে, তুইও খাবি। দাদির হাদিস এটা। এখন নামাজের নিয়ত বেঁধে 2 রাকাত নামাজ পড়েছে। গ্রামের মানুষ বলছে যে সুজা ব্যাপার, ওদের জামাই যাহাতা পরেজগার গো। ও যে নামাজ পড়লো, কি নামাজ? 2 রাকাত নফল। এটা গায়ের লোক দেখেছে মসজিদে ঢুকে। আর পাড়ার মেয়েরা বলছে যেমন তেমন জামাই পেয়েছে, খুব ইমানদার, 2 রাকাত নামাজ পড়লো। আর যখন জোহরের নামাজ হচ্ছে হারাম করে সিগারেট খাচ্ছে গাছতলায় বসে, আর নামাজ নেই। কেন? আমার দাদি শিখিয়ে দিয়েছে 2 রাকাত বিয়ের জন্য নফল পড়বি, আর জীবনে পড়বে না। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক এই সমাজকে, মুসলিম সমাজকে। নামাজ কম্পালসারি, 5 ওয়াক্তের নামাজ ফরজ। যারা চিৎ করে বলবে নামাজ পড়বো না, আমরা ইমানদার। চলুন, অকুন্না নাকুদু মাল কাইদিন, এটা বড় ডেঞ্জার। নামাজি দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে আমরাও হাসতাম আর মজাক উড়াতাম। আমরা नमाजी दाढ़ी टूपी वालों मजाक उड़ाने वालों में से हम थे, इसीलिए अल्लाह ने हमको जहन्नम में भेजा। वकुन्ना नुकज़्ज़िबु बियौमिद्दीन, और বিচারের দিবস কিয়ামতের দিনকে আমরা মিথ্যা বলে মনে করিতাম। কিয়ামতের ময়দানের একটা খালি ভয়াবহতা শুনিয়ে দিই। সবাই আজ থেকে বলুন নামাজি হব ইনশাআল্লাহ, ইমানদার হন। কি ভয়াবহতা? জাহান্নাম যখন তর্জন দিতে লাগবে, গর্জন দিতে লাগবে জাহান্নাম, যে আমার উপরে খাদ্য নিক্ষেপ করো জাহান্নামী দিকে, তার আগুন উতাল মারবে, লিলিহানসিকা উঠে যাবে। কোরআনে আছে সূরা সিজদায়, রব্বানা ইয়াবসারনা ওয়াসামিনা ফারজিনা নামাল সলিহা ইন্না মুকিনুন। সেদিনে জাহান্নামীরা জাহান্নামের লিলিহানসিকা দেখতে পাবে, তর্জন গর্জন শুনতে পাবে। তারা বলবে, ওগো আল্লাহ, আমরা জাহান্নামের আগুন দেখতে পেলাম, আমরা তর্জন গর্জন শুনতে পাচ্ছি, আজকে আমাদিকে আর একবার দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ উত্তর দিয়েছেন কোরআনে, এবং সেই দিনে আমার আল্লাহ উত্তর দেবেন, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি জিন এবং ইনসানকে জাহান্নামটা পরিপূর্ণ করব, জিন এবং ইনসান দ্বারা। কোরআন এটা, সূরা সিজদা। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। মানুষ সেদিনে দাঁড়িয়ে কাঁদবে আর বলবে, হায় আফসোস। কোরআনে আছে অপর জায়গায় 30 পারায়, তারা বলবে, আমরা যদি মানুষ না হয়ে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি মানুষ না হয়ে মাটি হতাম, আমাদের জন্য কত মঙ্গল হতো। আজকে আমরা মানুষ, আমল করে আনতে পারিনি, সেদিনে জাহান্নামে প্রবেশ করবে। আমার প্রত্যেকটা দিনী ভাইকে অনুরোধ করব, সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যতগুলো পাপ, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। শিরকের পাপ এক মারাত্মক পাপ। এই পাপ থেকে বাঁচতে হবে। আপনার শিরকের কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না, যেখানে শিরক হয় সেখানে যাওয়া যাবে না। আজকে আশ্চর্য লাগে, আমরা মুসলমান তো আমরা মানুষকে কি বলি? আমি এক্ষুনি একটু আগে বললাম যে মুসলমানদের জন্য কোনো যদি ঠাকুরের উৎসব হয়, পুজোর অনুষ্ঠান হয়, সেখানে যাওয়া হারাম। কেন? মারাত্মক পাপের মধ্যে একটা পাপ হচ্ছে শিরকের পাপ। আপনি যেতে পারবেন না। অবাক লাগে আমাদের দেশে, আপনি মালদা ডিস্ট্রিক্টে দেখাবো, মুর্শিদাবাদে দেখাবো, বর্ধমানে দেখাবো, বাঁকুড়ায় দেখাবো, পুরুলিয়ায় দেখাবো, 24 পরগনায় দেখাবো, হাওড়ায় দেখাবো, হুগলিতে দেখাবো, যে ডিস্ট্রিক্টে বলবেন আমি আল্লাহর কৃপায় দেখিয়ে দেবো। কি আশ্চর্যের বিষয়, এই মুসলমানরা ফতোয়া দিচ্ছে, এই মুসলমানরা জানে আমার আল্লাহর কাছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কোনো ব্যক্তি যদি জেনে বুঝে চিৎ করে শিরক করে, সেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না। অথচ অবাক হবেন, গাছের নিচে, গাছের গোড়ায় মাটির খোঁড়া রেখে
চাদর টাঙ্গিয়ে মানুষ সেখানে সিজদা করছে। একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করলে যদি শিরক হয়, তুমি গাছতলায় মাটি রেখে, মাটির খোঁড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে সেখানে সিজদা করলে এটা কি করে শরীয়ত হতে পারে? আমার বন্ধুগণ, আমার ভাই, আমি আপনাকে দুটো তথ্য দিয়ে যাব, রেকর্ডিং হচ্ছে। একটা, আমাদের দেশের অনেক মা বোন তারা মাজারে যায়, তারা কবরস্থানে যায়। একটা যুক্তি দিচ্ছি প্রথমে ফতোয়া দেওয়ার আগে, ইমানদারির সঙ্গে বলুন, আপনার গ্রামে কোন স্বামী যদি মারা যায় ব্যক্তি, তার স্ত্রী কি কবরস্থানে যেতে পায়? কথা বলেন, পাবে? আমাদের শরীয়তে পাবে না। শুধু এটা আপনার নয়, আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, আজানগাছি হোক, তালতালা হোক, বেলতালা হোক, সে যদি মুসলমান বলে, কোন দলের কাছে এটা বৈধ নয় যে মহিলারা স্বামীর কবরে যাবে। বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাই না। আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে কি করে যাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এটা একটা গেল। সব থেকে বড় ফুরফুরার দাদা হুজুর যিনি আছেন, তিনার ফতোয়া আছে লেখা, মহিলাদের মাজারে যাওয়া হারাম। আমার বেরেলবি ভাইদের সব থেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলবি, তার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজবিয়া, ছাপা হয়েছে পাকিস্তান করাচিতে, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। সেখানে তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি করা বললাম? নিয়ত করাটাও হারাম। এরপর একটা এক্সাম্পল দিই। এখন আমি বেঁচে আছি না নাই কথা বলছি, যখন আমার মধ্যে প্রাণ আছে, ইনি যদি আমাকে বলেন, ইয়াসিন ভাই 50 টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? পারবো? পারবো। এটা একদম স্বাভাবিক, এটা একদম জ্ঞানের কথা যে দিতে পারবো। আচ্ছা, আমি যদি এখনই মারা যাই আর ইনি আমাকে যদি বলেন টাকা দেন, আমি পারবো দিতে? না। কথা বলে না? মরে গেলে আর ক্ষমতা থাকবে? এইটা যখন মানুষ বুঝতে পারছে যে ইয়াসিন বেঁচে থাকলে পকেট থেকে কিছু বার করে দিতে পারতো, মারা গেছে যখন আর ক্ষমতা নেই, তাহলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে গিয়ে তুমি কি করে ভালো মন্দ চাইবে? কথা বোঝাতে পারলাম না? পারলাম না? আমি মারা গেছি এটা বিশ্বাস করছেন, যে মারা গেছেন যখন আর আপনার ক্ষমতা নেই, তাহলে আমি মরে যাওয়ার পরে আমার কবরে ছেলে চাইতে কি করে যাবে? দুটো কথা শুনে নিন। আপনার গ্রামে কোনো গোলদারি দোকান কিংবা চকলেটের দোকান আছে না? না, এখানে আছে। ধরে নেন সেই দোকানটা কারুর চাচা হতে পারে, আছে না? না, আত্মীয়, আমাদের আত্মীয়। কোনো মুসলমান ব্যক্তি, তার চাচার একটা দোকান আছে, সে চাচার দোকানে মাল না কিনে অন্য পাড়ায় গিয়ে নরেনের দোকানে মাল কিনছে। এইটা থেকে দুটো কথা জানা যাবে। কটা বললাম? দুটো। হয় চাচার দোকানে মাল শেষ হয়ে গেছে, আর তা না হয় চাচার সঙ্গে তার ঝগড়া আছে। ঠিক কি না কথা বলে? এই দুটোর মধ্যে একটা হবে, হয় চাচার সঙ্গে ঝগড়া, নাহলে চাচার কাছে ওই মালটা নাই যেটা সে কিনবে, তার জন্য সে নরেনের দোকানে গেছে। তাই সবের মালিককে আল্লাহ, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট, হায়াত মত, সবের মালিক, গোটা পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়, আমরা নামাজেও ওয়াদা করি। এ নামাজে সূরা ফাতিহা পড়ি না? পড়ি না? পড়ি। আমার সঙ্গে একবার পড়ুন তো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। গোটা পৃথিবীর মুসলমান নামাজে ওয়াদা করছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারোর উপাসনা করি না, আল্লাহ তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না। যদি এটা সত্য হয়, তুমি ওয়াদা করছো নামাজে, তাহলে গাছতলাটা কোথা থেকে এলো? মাজারটা কি করে এলো? ঢিপিটা কি করে এলো? ওই জায়গাটা কোথা থেকে তৈরি হলো? খুব ভালো করে বুঝবেন, সুন্দরভাবে বুঝবেন, দিমাগ দিল দিয়ে বুঝেন। আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী। সেদিন আমাকে একজন বলছে পীর মানা, আমি বললাম পীর মানা একদম ফরজ। যদি বলে কোথায়, আমি বললাম খেপা তোর বাপকে মানিস? বলে না, আমি পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। কি মানুষ?
বয়োজ্যেষ্ঠ। আমি আমার বাপের বয়সী লোককে সম্মান করব, তাইলেই তো মানা হয়ে গেল। আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হতে পারে? হতে পারে না। তো আপনি আপনার বাপের খিদমত করুন। আমাদের দেশে দেখিয়ে দেবো, বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, মানে আমি আজমিরে গিয়ে 10টা ফকির খাইয়েছি, তুই ঝাঁটা জুতো খাবি কবরে। নিজের বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না। আরে শুনে রেখে দেন, এখানে হাজি সাহেব কেউ নাই? ছিল ছিল কই? আপনি হাজি সাহেব? হাজি সাহেব তো হজ করে এসছেন, মাশাআল্লাহ। দেখুন হাজি সাহেব এখানে সাক্ষী আছে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, তাই তো হাজি সাহেব? 470। আমার আব্বাজি গেছে, নিয়ত করেছে আমিও যাব। এখন ইনাকে জিজ্ঞেস করুন তো, কটা মাজার পেলেন? কটা মাজার ছিল ওই রাস্তার মধ্যে? একটাও নাই। আর আমার বাড়ি থেকে আপনার এখানে 340 কিলোমিটার, 33 কিলোমিটার রাস্তা, 333,000-এর বেশি মাল আছে। আমি বললি খারাপ বলবি, কিন্তু আমি আপনাকে বাস্তব বলে দিই, ইমানদারির সঙ্গে বলবেন। আর যে আমাকে গাল দিচ্ছে আপনার প্রতিবেশী, তাকে জিজ্ঞেস করো যে আচ্ছা পৃথিবীর যতগুলো মৌলবি হোক, পীর হোক, যারাই মারা গেছে, যাদেরকে ওলি বলছো, তারা কি সাহাবীদের থেকে দামি লোক? কথা বলে না? না। 10 জন সাহাবী, আশারায়ে মুবাশশারাত 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করেছেন নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন খলিফা, হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমানে গনি, হযরতে আলী, 4 জন খলিফা। বড় কষ্ট লাগে, জান্নাতুল বাকিতে শুয়ে আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামি দামি সাহাবীরা, একটা মাজার নেই। ওটা তো দূরের কথা, যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী মারা গেছেন যুদ্ধের ময়দানে। সেখানে হাজী সাহেব দেখে এসছে ওহুদের প্রান্তরে, হাজী সাহেব ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। দেখেছেন? 70 জন। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, ইনি তো চোখে দেখেছেন, আমি তো কিতাবে পড়ে বলছি। কথাটা মিলে গেল, হাজী সাহেব সাক্ষী দিলেন যে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে লোহার ব্যারিকেড দিয়ে ওহুদের প্রান্তরে। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে যার বুকটাকে চিড়ে কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা, আল্লাহ তাকেও ঈমান দান করেছেন। এই সাহাবীদের, দামি দামি সাহাবীদের মাজার হলো না। আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে কটা চাদর চড়িয়েছিলেন? কিচ্ছু নাই। বড় কষ্ট লাগে। যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। দুঃখ লাগে। আরে তুমি খাজা বাবার মাজারে যে চাদরটা চাপাচ্ছ, খাজা বাবার চাদরের প্রয়োজন নেই। তোর বাড়ির পাশে তোর খালার গায়ে চাদর নেই, তোর ফুপুর গায়ে চাদর নেই, তোর পাশের গরিবের গায়ে চাদর নেই। 5000 টাকার চাদর খাজা বাবার মাজারে না দিয়ে তোর পাশের গরিবকে 50টা চাদর কিনে দে। যারা নামাজি, যারা ভদ্র মহিলা, শীতকালে শীত লাগে, একটা চাদর কিনে দে 200 টাকা দিয়ে। দোয়া করতে হবে না, তোর জান্নাত আসান হয়ে যাবে। খাজা বাবাকে ঠান্ডা লাগেনি, সেখানে চাদর চড়াতে হবে। আল্লাহর রাসূলের কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা, পীর ফকিরের কবরের জন্য চাদর চড়ানো জায়েজ নেই। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই। পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা, পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে ভালো মন্দ চাইতে পাবে না। পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা, পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। অবাক করা তথ্য দিচ্ছি, এই মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, আমার বর্ধমান থেকে, বাঁকুড়া থেকে। আমি তো জলসা সারা বছরই করি। এই জলসা স্টার্ট হয়েছে আগস্ট থেকে, চলবে রোজার আগের দিন, ঈদের দিন থেকে স্টার্ট করব, চলবে আবার 1.5 মাস, কোরবানির আগে পর্যন্ত। আমার বন্ধুগণ, চৈত্র মাস মালদা থেকে জলসা করে বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে যেতে আমার বোলপুর, শান্তিনিকেতন বোলপুর পার করে গুসকারা, ভেদিয়া, ওই ভেদিয়ার কাছে অজয় নদীর ব্রিজ আছে।
আমরা ছোটবেলায় ছড়া পড়েছি, অজয় নদী বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। ওই অজয় নদীর একটা ব্রিজের ওই পাটটা হচ্ছে বীরভূম, ও পাটটা হচ্ছে বর্ধমান। আমার ভোর হয়ে গেছে, 3টে বাজছে, গরমের দিন। আমি ড্রাইভারকে বললাম কোনো হোটেলে দাঁড় করাও, ঘুম আসছে, একটু চা খাবো। একটা হোটেলে দাঁড় করালো। তো চুল কাটার সময় পাইনি, জলসার সিজন, চুলগুলো একটু বড় হয়ে গেছে। টুপিটা খুলে দিয়ে আমি খাটে শুয়ে আছি, দিয়ে বললাম চা বানাও, চা বানাচ্ছি। তখন হোটেলে পায়ে হেঁটে কিছু ভদ্র মহিলা, কিছু মানুষ তারা ঢুকলো। তাদের মধ্যে একজন আমাকে সালাম দিল মৌলবি ভেবে, যে আসসালামু আলাইকুম বলেছে। ওয়ালাইকুম সালাম। আমি বললাম ভাই তোমাদের গাড়ি ফাড়ি খারাপ হয়ে গেছে, পায়ে হেঁটে আসছো, গাড়ি পাওনি না বাস পাওনি? এখানেই তো রেল স্টেশন। কি উত্তর দিল জানে? হুজুর পায়ে হেঁটে যাচ্ছি এই জন্যে হুজুর বলেছে একটা করে হজের নেকি পাবো, পাথর চাবড়ি মেলা যাচ্ছি। বাস্তব বলছি। কে বলেছে? এই ভাষাটাই হচ্ছে গুনার ভাষা। শুনে রেখে দেন, এরা রেকর্ডিং করছে, কালকে ছাড়বে। 3টে জায়গা নেকির উদ্দেশ্যে সফর করা চলবে, বাকি কোনো জায়গা নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। নাম্বার 1 মক্কা। আপনি নিয়ত করবেন আমি উমরায় যাব, মক্কায় নামাজ পড়ব, মক্কায় যাব, সঙ্গে সঙ্গে আপনার নামায় আমলে নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 সেটা হচ্ছে মদিনা, নিয়ত করবেন নেকি পাবেন। নাম্বার 3 কেউ যদি বাইতুল মাকদাস, যেটা আল আকসা মসজিদ, সেখানে যাবার নিয়ত করে জায়েজ আছে, অসুবিধা নাই। বাকি পৃথিবীর কেউ যদি বলে আমি এই গ্রাম থেকে গিয়ে আজমির যাব, আজমিরে গিয়ে নামাজ পড়ে আসবো, নেকি তো পাবেনই না, উপরন্তু আপনি গুনাহগার হবেন। কবর জিয়ারত করা সুন্নত। কোনোদিন আমাদের মৌলবীদের মুখ থেকে শুনেছেন আমরা বলেছি হারাম, কবর জিয়ারত করা যাবে না? কে বলল? কবর জিয়ারত করা সুন্নত, কিন্তু কবরে চাওয়া কি জায়েজ নাই। এরপর অনেকজন আমাকে একজন জিজ্ঞেস করলো, মনি সাহেব যে আমি কবর যে জিয়ারত করবো কি করে? আমি বললাম হাত বেঁধে করবে। বলছে অনেকজন যে হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া করলে সব থেকে ডেঞ্জার বিষয় কোনটা শুনেলেন? আপনি কবরস্থানে হাত তুলে দোয়া করছেন, কবরের সামনে কোনো ব্যক্তি অমুসলিম ভাই পেরিয়ে যাচ্ছে, তারা সন্দেহ করবে এ কবরের কাছে ভালো মন্দ চাইছে, ভাববে না? ভাববে না। আর তারা জানে কবরে, এই মাজারে কিছু পাওয়া যায়, অলিদের কবরে, যার কারণে দেখবেন এই মাজারগুলোতে অমুসলিম ভাইরা যায় না? যায় না? কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র বাবা? পবিত্র জায়গা। আচ্ছা বলুন, সেখানে কি কোনো অপবিত্র ব্যক্তি গেলে ওটা নেকির কাজ না গুনার কাজ? অপবিত্র ব্যক্তি যেন না যায়। আপনি বলুন তো, একটা মাজার, সেখানে যে ব্যক্তি শুয়ে আছে সেটা তো কবরস্থান। কবরস্থান না কবরস্থান নয়? সেখানে একটা অমুসলিম ঢুকছে ওই মাজারে আশীর্বাদ নিতে, সে পাক পবিত্রতা জানে? সে জানে উজু কি? সে জানে কি পাক পবিত্র কি? একটা মুসলমান জানে যে আমি নামাজ পড়তে গেলে সর্বপ্রথম জায়গা কা পাক হোনা, বাদান কা পাক হোনা, কাপড়া কা পাক হোনা। তাকে জিজ্ঞেস করো পবিত্রতা কি, সে জানে না। অথচ মাজারে গিয়ে আশীর্বাদ নিচ্ছে, মাজারে গিয়ে। আচ্ছা আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য আল্লাহর কাছে যত বড় নিকৃষ্ট পাপ আছে শিরকের পাপ। ছেলেকে দান করতে পারে আল্লাহ। আজকে মুসলমান, তার বাচ্চা হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছে 3 বছর 4 বছর হয়ে গেল। জানেন আমার আব্বাজির বয়স এখন 80 বছর। আপনাদের মনে মনে হবে আপনার বয়স কত? আমার বয়স 38 প্লাস 39 চলছে। কত বললাম? 39। আপনারা মনে করেন না মালটা বুড়ো, আমি 20-20 প্লেয়ার, এখন অনেকক্ষণ খেলতে পারবো স্টেজে। আমার আব্বাজির বিয়ের পরে 9 বছর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল। 9 বছর বাচ্চা হয়নি, কোনো তাবিজ লাগেনি, কোনো তদবির লাগেনি, কোনো জায়গায় যেতে হয়নি। বড় কষ্টের বিষয়। আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ যেদিন ইচ্ছা বাচ্চা দিয়েছেন, আমার বড় বোন হয়েছে। তারপরে
পরপর আমরা 6 ভাই বোন, তারপরে 6টা ভাই বোন, আমরা 4 ভাই 2 বোন। আল্লাহ দিয়েছে, আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি। কোরআন খুলেন, যারা বলছে আমার তাবিজে ছেলে হয়, যারা বলছে আমার পানি পড়াই ছেলে হয়, তাদের কানটা মুচুড়ে কোরআনের আয়াতটা দেখিয়ে দাও। সূরা আল ইমরান। কোন সূরা বললাম? কথা বলেন। আল ইমরান, একবারই প্রথম পৃষ্ঠা। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজের ইচ্ছা মতো দান করি। হ্যালো, যা ঝাল দিয়েছে লঙ্কা গুঁড়ো মেরে দিয়েছে, মনে হয় গোলমরিচ বেশি দিয়ে দিয়েছে। যাই হোক, চান নিয়ে শুন না, আমার ইঞ্জিন গরমই আছে। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই নিয়ত করুন আমরা শিরক থেকে নিজেদেরকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ছোটখাটো এখন আমাদের সমাজ তো কুসংস্কারে ভরে গেছে। কেন? আমাদেরকে মৌলবীদিকে 2টো কাজে রেখেছেন। কটা বললাম? 2টো, হলে আর মোলে। মলি সাহেব বাচ্চা হয়েছে, একটু দোয়া করে দিবেন তো, দিয়ে আমাকে মিষ্টি খাই দিলে। মলি সাহেব আমার বাপ মরে গেছে, জানাজাটা পড়ে দেন তো। এই 2টো কাজ। বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব। বাকি কি বুঝে নেবে? এখন তো ফতোয়া আমাদের চলে না, হাদিসুন নিসাই চলছে সমান, মানে মেয়েদের হাদিস, মেয়েদের হাদিস। আজকে দেখে নিন, এই যে জলসা আজকে করা হয়েছে, এটা 2টোর উদ্দেশ্য। কটা উদ্দেশ্য বললাম? 2টো। এক হচ্ছে মসজিদের উন্নতি কল্পে, তাই তো, মসজিদের উন্নতি কল্পে। 2 নম্বর হচ্ছে